ঠাম্মার রান্নাঘরে এসে গেছি। আমি নিজেই ঠাম্মা নিজেই রান্না করব। বন্ধুরা দেখো তোমরা আজকে কি রান্না করব সেইটা দেখো। আর তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, এই দেখো আমি আজকে কি রান্না করব। আমি আজকে এই বুনা কচুর পাতা বাটা করব। বুনা কচুর পাতাটা এনে আগে ধুয়ে নেবে। আগে ধুয়ে নিয়ে তারপর ওই পাতার সঙ্গে যে ডান্ডিগুলো থাকে ওই ডান্ডিগুলো ফেলে দেবে। ফেলে দিয়ে এই পাতাটা কুচিয়ে নিয়ে আরেকবার ধুয়ে এনে তারপরে এই পাতাটা এই কড়াতে এখন সিদ্ধ করে নেব। এরকম কুচাইয়ে কেটে নেবে সুন্দর করে, ছোট ছোট করে। এটা সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করাই এই জল দেবো। এখন এই সিদ্ধ করার সঙ্গে একটু লবণ দেবো। জলটা তো ফেলে দেবো, তার জন্য সামান্য একটু লবণ দেবো। আর কিছু এখন দেবো না। এখন শুধু ওই এটা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে তোমাদের বাকি অংশ আমি দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো, বাকি অংশ পরে দেখাবো। তোমরা সব দেখো আমার কচুর পাতা এখন সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কচুর পাতাটা। এখন আমি এই জলটা ছাকবো। এখন আমি এই সুকরিটায় ঢেলে দেবো। আবার এটার মধ্যে আবার ঢেলে দেবো। এটার মধ্যে আবার ঢেলে দিলাম। জলটা ঝরে যাবে। পাতাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। কচুর পাতাগুলা তোমার একদম বাদ দেওয়া পাতাগুলো তো খারাপগুলো বাদ দেওয়া, সেগুলো তো ফেলেই দেওয়া। তারপরে পাতাগুলো সবই তোমার খাওয়া যাবে। এই জলটা আবার এইরকম করে চেপে জলটা ফেলে দেবো। এরপরে আমি এইটা একটু মিক্সারে দেবো বা শিলে বাটলেও হবে, যে যাতে বাটে। জলটা ভালো করে ফেলে নিতে হবে। জলটা ভালো করে ফেলা হলো আমার। এখন আমি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একসঙ্গে বাটা হয়ে যাবে। যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর একটু ঝাল বেশি হলে ভালো হবে। এই কটা লঙ্কা দিয়ে আমি মিক্সারে পিষে নিয়ে আসি। তারপরের অংশ তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো এই আমি বেটে নিয়ে আসছি, কত সুন্দর হয়েছে। এখন আমি কি করব সেইটা তোমাদের দেখাচ্ছি। এটাই এখন আমি প্রথমে এই কড়াইতে তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দেবে। এখন শুকনো লঙ্কা দেবো এর মধ্যে একটা তেজপাতা দেবো। আর কালো জিরা দেবো। এখন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু আদা জিরে বাটা দেব, গন্ধটা ভালো আসবে তার জন্য। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো। লঙ্কা বাটা যেহেতু আবার দেওয়া আছে। লবণ দেবো। লবণ আগে যা দিয়েছি সিদ্ধের সময় তা তো জলের সঙ্গে চলে গেছে। পাতা বাটাটা এর মধ্যে দিয়ে নেড়ে ফেলে নামাই দেবো। আর একটুখানি
চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো, বেশি দেবো না, হ্যাঁ একটুখানি চিনি দেবো। বন্ধুরা দেখছো তো বোনা কচুর পাতা বাটা। দেখতে খুব ভালোই হচ্ছে, খেতেও ভালো হবে। বন্ধুরা দেখো, এখন আমার এই বোনা কচুর পাতা বাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরকম একটু শুকনো শুকনো বানাতে হবে। হয়ে গেল আমার নিরামিষ বোনা কচুর পাতা বাটা। তোমরা সবাই ঘরে বসে এইরকম রান্না করে খাবে আর আমাকে একটু আনন্দ দেবে, একটু লাইক করে দেবে, তাইলে আমিও একটু স্বাদ পাবো, তোমরাও একটু স্বাদ পাবে। আচ্ছা তাহলে আমি এখন আসছি, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে।